সো ইয়ো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই খুব ভালো আছেন আশা করি। তো আজকে আমরা আবার সাউ কম্পিটিশনে চলে এসেছি। এক সপ্তাহ আগে আমরা এসেছিলাম, তো ওই টাইমে আমাদের কাছে স্টকটা খুব অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, তো ওই জন্য আমরা এসেছি। আজকে প্রসেসরের দামটাও জানবো, গ্রাফিক্স কার্ডের দামটাও জানবো। তো আমার সঙ্গে আছে বান্ধব, আমার লিংকটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর ওর যে ভিডিও ইউটিউবের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও ফাঙ্কি রোস্টার নামে ওর চ্যানেলটা আছে, তো প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো ভিডিও দেখতে পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রথম প্রসেসর হচ্ছে আমাদের সবথেকে বেসিক প্রসেসর, যেটা হচ্ছে AMD A6 7480। এটি একটি 2 কোর 2 থ্রেড প্রসেসর। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.8 GHz, তারপর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 GHz। এটার প্রাইস হচ্ছে আপনাদের কত বললো দাদা? 700 প্লাস। এইটা এটা হচ্ছে 3200। আচ্ছা, 3200 প্লাস GST। ওকে, খুব বেসিক প্রসেসর, যাদের অফিস ওয়ার্ক বা হোম কাজের জন্য এটা হচ্ছে পারফেক্ট প্রসেসর আপনাদের জন্য। নেক্সট হচ্ছে আমাদের Ryzen 3 3300X। এই প্রসেসরটা কিন্তু বন্ধুরা আমাদের কলকাতা মার্কেটে খুব টাফ পাওয়া। এই প্রসেসরটা কিন্তু এখন অলমোস্ট আনঅ্যাভেলেবল। Ryzen 3 একটি মারাত্মক প্রসেসর, একটি আনলক প্রসেসর। আপনি চাইলে এটা ওভারক্লক করতে পারবেন। এটি একটি 4 কোর 8 থ্রেড প্রসেসর। বেস ফ্রিকোয়েন্সিতে 3.8 GHz, টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.3 GHz। কিন্তু এর মধ্যে আপনার কিন্তু একটা গ্রাফিক্স কার্ড লাগানো মাস্ট। কিন্তু এটা কিন্তু একটা APU না। AMD যে APU আছে ধরুন Vega 8, এটা কিন্তু Ryzen 3 3300X এর মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড না। তো আপনারা যদি ভাবছেন এটা নিয়ে একটা বিল্ড বানান, আপনারা মাস্ট একটা গ্রাফিক্স কার্ড আপনাদের মাস্ট চাই। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে আমাদের Pentium কালি পাওয়া যাচ্ছে G6400। এটি হচ্ছে পেন্টিয়ামের গোল্ডের 6th জেনারেশনের একটি প্রসেসর। এটি LGA 1200। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.1 GHz, টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 GHz। এটি হচ্ছে একটি 2 কোর 4 থ্রেড প্রসেসর। এটার প্রাইস হয়ে যাবে আপনাদের 5400 প্লাস GST। নেক্সট চলে যাচ্ছে আমাদের i3 10 জেনারেশন, যেটি হচ্ছে i3 10100। এটি i3 10 জেনারেশন প্রসেসর একটা। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 3.6 GHz, টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.1 GHz। এটি একটি 4 কোর 8 থ্রেড প্রসেসর। এটার প্রাইস 9000 প্লাস GST। 9000 প্লাস GST। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের i5 10400। i5 10400 একটি এটা 6 কোর 12 থ্রেড প্রসেসর। বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.9 GHz, টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.2 GHz। এটি একটি 6 কোর 12 থ্রেড প্রসেসর। এটার প্রাইস কিরকম আছে? 13000 প্লাস GST। 13000 প্লাস GST। আচ্ছা, এটি একটি F ভার্সন আছে। F ভার্সনটা প্রাইস কিরকম? 2000 কম, 11000। আচ্ছা, মানে ওটা 11000 প্লাস GST। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের i3 10105। এটি i3 10 জেনারেশন প্রসেসর। এটা 4 কোর 8 থ্রেড প্রসেসর। এটির বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনাদের 3.2 GHz, টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.7 GHz। এটার প্রাইস কিরকম? 8800 প্লাস GST। 8800 প্লাস GST। এটার মধ্যে কিন্তু ইনবিল্ট গ্রাফিক্স আছে, ইন্টেল USD গ্রাফিক্সটা কিন্তু এর মধ্যে আছে। দুটো যে কটা প্রসেসর আমি দেখালাম, এই i5 i3 এই দুটোর মধ্যেই কিন্তু আপনাদের তিনটের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারনাল গ্রাফিক্স আছে। এর পেন্টিয়ামের মধ্যেও আছে, শুধু নেই হচ্ছে AMD Ryzen 3 3300X এর মধ্যে AMD 7480 এর মধ্যে R5 গ্রাফিক্স ইনক্লুড পাবে, যেটার মধ্যে আপনি ছোটোখাটো গেমস খেলতে পারবেন। নেক্সট হচ্ছে আমাদের i5 11400। এটি খুব একটি ভালো প্রসেসর, i5 11 জেনারেশনের প্রসেসর। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.6 GHz, টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.1 GHz। এটার মধ্যে কিন্তু আপনাদের গ্রাফিক্স কার্ড লাগানো মানে দরকার আছে, কিন্তু এটার মধ্যে এটা হচ্ছে আপনাদের LGA 1200 সাপোর্ট করে এটা। আর এটা হচ্ছে 6 কোর 12 থ্রেড প্রসেসর। এটার প্রাইস কিরকম আছে? নতুন মডেলটা আছে তোমার 11700 প্লাস GST। খুব ভালো প্রসেসর i5 11400F। এবার নন F ভার্সনের দিকে চলে যাবো আমরা, যেটার মধ্যে আপনাদের গ্রাফিক্স কার্ড লাগাতে দরকার নেই। সেটা হচ্ছে i5 11400 14000। এটা হচ্ছে 14000 প্লাস GST। এটা ওটা 6 কোর 6 থ্রেড প্রসেসর। দুটো প্রসেসরই বন্ধুরা সেম প্রসেসর, বাস এটার মধ্যে আপনাদের গ্রাফিক্স কার্ড কোনো গ্রাফিক্স নেই, ইন্টারনাল গ্রাফিক্স। এটার মধ্যে ইন্টারনাল গ্রাফিক্স আছে। তো নেক্সট হয়ে যাচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের দিকে আমরা চলে যাবো। তো গ্রাফিক্স কার্ড এখন আমাদের দাদার কাছে দুটোই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের GT 710। এটি 2GB DDR5 এডিশন। এটা কত প্রাইস আছে? 4000 GST প্লাস GST। আচ্ছা, এটা 4000 প্লাস GST। আচ্ছা, নেক্সট হলে আমাদের হচ্ছে Zotac 730। এটা 4GB DDR3 ভার্সন। এটা Zotac-এর আপনাদের সঙ্গে এটার 5 বছরের গ্যারেন্টি দেখতে পাবেন আপনারা। এটার প্রাইস কেমন আছে? 7800। 7800 প্লাস GST। আর কালারফুল একটা কালারফুলটা হচ্ছে 6700। আচ্ছা, 6700 প্লাস GST। এটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে। আর এটা কালারফুল আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটি ভালো ব্র্যান্ড কালারফুল, এখন গ্রাফিক্স কার্ড বানাচ্ছে। আর লাস্ট বাট নট লিস্ট ওটা NVIDIA 210। ওটার প্রাইস কিরকম আছে? দাম আছে 3000 প্লাস GST। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 3000 প্লাস GST। আচ্ছা, তো 1050 Ti প্রাইস
18,000 plus GST. 18,000 1650 1650 available नहीं 24,000 plus अच्छा 24,000 प्लस जीएसटी और जाओ देखिए मेरा बड़ा और 1650 सुपर 1650 सुपर তোমার চলে যাচ্ছে 8,000 plus GST. 8,000 প্লাস জিএসটি আচ্ছা 28,000 প্লাস জিএসটি আচ্ছা স্যার আর 1660 45,000 plus GST. 1660 সুপার 49,000 plus GST. টিআই This is 52,000 plus GST. 52,000 প্লাস জিএসটি আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্কেটে খুব একটা গ্রাফিক্স কার্ডের কিন্তু প্রাইস কমেনি অলমোস্ট সেম আছে দাদা কোনো চান্স আছে কি কমার এখন তো নেই আবার লকডাউন চালু হয়েছে মানে এখন আর হবে না তো হ্যাঁ বন্ধুরা দাদা ঠিকই বলছে আর এসএসডি আপনার কাছে ওই সাইবার এক্সের সাইবারেক্স আছে স্পেশাল আছে এইচপি আছে ওয়েস্টার্ন ডিজিটাল আছে ওয়েস্টার্ন ডিজিটালের প্রাইস কম আছে ওয়েস্টার্ন ডিজিটাল 240 জিবি প্রাইস পড়ছে 2200 প্লাস জিএসটি 2200 প্লাস জিএসটি আমরা মাদারবোর্ডের দিকে চলে যাবো বন্ধুরা একটু মাদারবোর্ড আমি H310 এর প্রাইস কম আছে 310 310 এর দাম হচ্ছে 5500 প্লাস জিএসটি আচ্ছা এটার প্রাইস গিগাবাইট 560 8000 প্লাস এটা ইন্টেলের 11 জেনারেশন সাপোর্টেবল মাদারবোর্ড নেক্সট হচ্ছে আমাদের Asus Prime H410 4900 প্লাস জিএসটি H510 5200 প্লাস জিএসটি দেখতেই পেয়েছেন আর গেমিং হেডফোন আছে দাদার কাছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোনালি ফিঙ্গার্সের আছে তো সব কিছু এখন কভার করা সম্ভব না পাওয়ার সাপ্লাই P450B গিগাবাইটে P450 হচ্ছে 2200 প্লাস জিএসটি শুনেছেন P550B 550 হচ্ছে 1800 প্লাস জিএসটি গিগাবাইটে এখন পাওয়ার সাপ্লাই আপনি রিকমেন্ড করছেন কারণ গিগাবাইটের তো কিছু প্রবলেম আসছে এখন কি সেই প্রবলেমগুলো ফিক্স হয়ে গেছে ফিক্স হয়ে গেছে আচ্ছা আপনারা শুনতেই পাচ্ছেন সেই প্রবলেমগুলো অলরেডি ফিক্স হয়ে গেছে তো আপনারা এখন চোখ বন্ধ করে গিগাবাইটের P450 পিএসওটা আপনারা আরামসে কিনতে পারেন ওয়্যারলেস মাউস ফিঙ্গারসের ফিঙ্গারসে আছে 600 আর লজিটেকে 650 আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সব রকমের পিসি অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার আছে মনিটরস আছে ল্যাপটপস আছে সব রকমের জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা এই কেবিনেটটা আমরা দেখতে পাচ্ছি কেবিনেটের প্রাইস কিরকম ফ্রন্ট থেকে 3,500 প্লাস জিএসটি एक 8GB না কি এলইডি ছিল নরমাল 8GB আচ্ছা আর এলজি এখানে মনিটর আছে আমরা দেখতে পাচ্ছি এলজি এর কস্ট কেমন আছে এলজি মনিটর এলজি হচ্ছে 18.5 ইঞ্চি 8000 প্লাস জিএসটি আচ্ছা ঠিক 60 ইয়ার্স না 60 এটা দুটো 60 ইয়ার্স মনিটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেল এটা আইপিএস আছে 14000 জিএসটি 60 ইয়ার্স দাদা 60 ইয়ার্স 14000 তো দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা সব রকম মনিটর পেয়ে যাবেন 65 হার্টজ সরি 75 হার্টজ থেকে 140 সব মনিটর আপনারা পেয়ে যাবেন সো আজকের জন্য একটুখানি দাদার সাথে একটু কথা বলে নিন কোনো ডিসকাউন্টের ব্যাপারে যদি আসেন আপনারা যা শপটা কোথায় একটু বলে দেবেন এটা 2771 গড়িয়া মেন রোড নিয়ার গড়িয়া শীতলা মন্দির ঠিক আছে আর যদি কন্ট্যাক্ট যদি ফেসবুক তাহলে যদি 9830789898 তো গাইস ওরা বলে আঙ্কেল বলে দিয়েছে তো তোমার যদি নিতে হয় কোনো কিছু নিতে হয় প্রসেসর সব কিছু অল কিছু পেয়ে যাবে রাউটার আচ্ছা এখানে কি অনলাইন অর্ডার কিছু হয় অনলাইন অর্ডার এখান থেকে কিছু হয় না সো গাইস তোমাদেরকে আসতে হবে গড়িয়া এখানে গড়িয়া এসে দুতলা উঠতে হবে দুতলা উঠে তোমরা পেয়ে যাবে আচ্ছা এই ডিলিংকের প্রাইসটা কিরকম ডিলিং দাও 5700 প্লাস আচ্ছা 5700 প্লাস জিএসটি তো বন্ধুরা আজকের জন্য এটুকুনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রকমের জিনিস আপনি পেয়ে যাবেন এখানে ক্যাবিনেটও আছে এটা ফিঙ্গারস একটি ক্যাবিনেট সাইডে টেম্পার গ্লাস পিএসইউ সাউন্ড একটা পেয়ে যাবেন এটা প্রাইস কেমন আছে এটা আছে 2500 প্লাস জিএসটি 2500 প্লাস জিএসটি আপনারা দেখতে খুবই কম দাম এই ক্যাবিনেটের তো খুব ভালো এন্ড আচ্ছা এখানে কি হোম ডেলিভারি কিছু হয় নেক্সট হচ্ছে আমাদের ফক্সিনের আছে ফক্সিনের গেমিং ক্যাবিনেট এটা সাইডে টেম্পার গ্লাস সামনে তিনটা ফ্যান আছে পিএসইউ সাউন্ড আছে এটা প্রাইস কেমন এটা আছে 2500 প্লাস জিএসটি কত 2500 আচ্ছা 2500 প্লাস জিএসটি বন্ধুরা সব ক্যাবিনেট এখন কভার করা আমাদের পক্ষে সম্ভব না আজকের জন্য এটুকুনি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে তো আপনাদের যে এরকম কন্টেন্ট চান যে গ্রাফিক্স কার্ডের প্রাইস কীরকম তো সেটার জন্য আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা এরকমই কন্টেন্ট রোজ রোজ নিয়ে আসি সো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি বলে দিলাম আর আপনারা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দেবেন তো আজকের জন্য এটুকুনি নেক্সট ভিডিওতে দেখা হবে সো টিল দেন স্টে হোম স্টে সেফ অ্যান্ড অ্যাজ অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল গুড বাই